আমি 96-এ নিজে যখন একদম ছাত্রদলের দায়িত্বে ছিলাম, তার আগ থেকেও আমরা ছাত্রদল করে আসছি। এই যে ফজলুল হক মিলনের নেতৃত্বে, রিজভী আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে নাই। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল বলেই এরা সবাইকে জিম্মি করে, রাজনৈতিক দলগুলোকেও জিম্মি করেছে। 14-তে ভোটারবিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে। 18-তে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে, পাকাপোক্ত করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, ফ্যাসিবাদ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এরা হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই ছাত্র হত্যা করে শেষ ক্ষান্ত হয় নাই। এরা এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেদিন ধারাবাহিকভাবে, আমরা তখন সবাই জেলে ছিলাম, আমরা তখনও আমরা জেলখানা থেকে আমরা দেখেছি, ডিবি অফিসের থেকে আমরা দেখেছি যে তাদের ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন কত ভয়ঙ্কর ছিল। তারা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের এমন কোন নির্দেশনা বাকি ছিল না যে ছাত্র হত্যার পরও ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য তারা যেন ক্ষমতাকে পার্মানেন্ট করে, সেজন্য আরো বেশি অত্যাচারের জন্য নির্নকশা প্রণয়ন করেছিল। আল্লাহর হুকুম পারে নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে। হয়তোবা আমরা জাহিদকে হারিয়েছি, আমরা ওয়াসিমকে হারিয়েছি। আমরা এইভাবে শত শত, প্রায় 2000, এই সর্বশেষ আন্দোলনে 2000-এর অধিক আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ ছাত্র, আমাদের দলের সাধারণ মানুষ 2000-এর অধিক শহীদ হয়েছে, খুনের শিকার হয়েছে। এয়ারপোর্টে মারা গিয়েছে জাহিদ, তার মা এখানে বসা। কিন্তু ইনি ওইখানে আসার পর যে কান্নায় ভেঙে পড়েছেন সেটা আমরা লক্ষ্য করেছি। খুব স্বাভাবিক, একটা পরিবার একটা অসহায়ত্ব বোধ করছে। জাহিদের পিতা আজকে নাই, এই 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। এই পরিবারটা একদম সর্বস্ব হারা। ওনার ছোট ছেলে, জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই জিসান আজকে ক্যান্সার আক্রান্ত। হয়তোবা আমরা পাশে দাঁড়িয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশে দাঁড়িয়েছে। জানি না আল্লাহ কতটুকু ওনাদেরকে মনোবল দিবে, সাহস দিবে, তবে আমরা চেষ্টা করছি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। তারেক রহমান সেল গঠন করে মানবিকভাবে আজকে মানুষের পাশে, এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে, রাজনীতির পাশে আরো যে আমাদের দায়িত্ব আছে, রাজনীতির বাইরে আমাদের যে করণীয় আছে, সেই জিনিসটা আজকে তিনি প্রমাণ করেছেন ওনার রাজনীতির মধ্যে দিয়ে। তাকেই বলে রাজনীতিক নেতা, তাকেই বলে মানবিক নেতা। দিস ইজ তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উদার মনের নেতা ছিলেন বলেই গণমানুষের দল ছিল বিএনপি। আজকে সেই রাজনীতি আজকে তারেক রহমানের বক্তব্যের মধ্যে ফুটে এসেছে। কাদের মধ্যে ফুটে এসেছে? আমরা বিএনপির মাধ্যমে, আমরা বিএনপি পরিবারের মাধ্যমে আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। আমি আর বেশি বক্তব্য রাখছি না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনাদের আমি যে দেখি আমার ছেলের কাঁধে একটা গুলি এবং বুকের পিছনে আরেকটা গুলি লাগে। ডাক্তার বলছে এই কারণে ওর পিছনে যে গুলি লাগে, কারণ গলার গুলিতে ওর সবগুলো রং ছিঁড়ে যায়। এবার তারা ওকে হসপিটালে নিয়ে যায়, আমি জানি না। হসপিটালে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট খুব কষ্ট সংকলন, আমার নাম্বারটা ওর নামটা বলতে পারে না। ডাক্তারকে সে বলে আমি কি বাঁচবো না। 3-4 বার ডাক্তারকে প্রশ্ন করার পর সে শুধু বলে আমার আম্মুকে একটু ফোন দেন, আমার আম্মু আসলে ঠিক হয়ে যাবো। আমি যে আমার ছেলেকে আর পাই না।
তখন আমার ছোট ছিল, হালকা অসুস্থ ছিল। আগস্টের 9 তারিখে আমি পিজিতে ওকে ভর্তি করি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর আগস্টের 19 তারিখে ওর লং ক্যান্সার ধরা পড়ে এবং সেটা 3rd স্টেজে ছিল। অলরেডি তার 12টা কেমো কমপ্লিট করছি এবং 33টা রেডিও কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ। কালকে দুপুরবেলা ওর সার্জারি হবে এবং গত মাসের 18 তারিখে, মার্চের 18 তারিখে 17 রোজায় ওরা বুকে স্ট্রোক করে মারা যায়। আমার আগেই ইচ্ছা ছিল 27 তারিখে ওর সার্জারিটা করার, কিন্তু রক্ত মারা যাওয়ার তো শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে যায়। কালকে ওর সার্জারি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা বিএনপি পরিবার আমার কাছে যেভাবে দাঁড়াইছি সেটা আমি বলেও আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না। আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করছে, আমার মনোবল শক্ত করছে এবং আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার তার চেয়ে অধিক তারা সাপোর্ট দিচ্ছে। আমি ওনাদের কোনোভাবেই শেষ করতে পারবো না। আমি আমার মনের অন্তঃস্থল থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তার পরিবারের জন্য দোয়া করি, তার মায়ের জন্য দোয়া করি। রোমান ভাইকে ধন্যবাদ জানাই, রিজভি ভাইকে ধন্যবাদ জানাই, এনি ভাইকে ধন্যবাদ জানাই এবং মিলার ভাইকে ধন্যবাদ জানাই। এবং মিথুন ভাই সব সময় একদিন পর পরই আমার আর জিসানের খবর নিচ্ছে, উনি আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের সাথে দেখা করছে। আমি ওনাদের উপকার কখনো ভুলবো না। আর আমি সর্বশেষ এতটুকুই আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা আমার ছেলেকে হত্যা করছে তারা যেন কোনোভাবেই এই দেশে আর ব্যাক করতে না পারে। শেখ হাসিনার ফাঁসি আমি চাই। আর যদি এই বিচার না হয় তাহলে তারা আমার সন্তানকে ফেরত দেয়, আর নাহলে আমাকে মেরে ফেলে, কারণ আমার বাচ্চারা কোনো অবলম্বনে যায়। জি, আল্লাহ সবাই আমার ছেলেদের